স্বাগত দীপ্তর নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান খান। তিনি প্রথমবার ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর ২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে পরে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য হন। শাহজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। ত্রিপুরার ডম্বুরবাদ অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগ থেকে 10টি ট্রাকে করে শুরু হয় এই কর্মসূচি। আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। লং মার্চে যোগ দিতে সকাল থেকে শাহবাগে বহু শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হন। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক যোগে লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ। ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে মঞ্চের পক্ষ থেকে অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া, জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন ১৯৯৭-এ দ্রুত অনুস্বাক্ষর করা ও আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া সহ 5 দফা দাবি জানানো হয়। কুমিল্লার ১৪ গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার নানকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লা থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল একটি মাইক্রোবাস। বাতিসা নানকরা এলাকায় পৌঁছালে সড়কে একটি পিকআপ দাঁড়ানো দেখে পাশের লেনে সরে যেতে চায় মাইক্রোবাসটি। এ সময় পেছনে থাকা স্টার লাইন পরিবহনের একটি বাস গতি নিয়ন্ত্রণ না করতে পেরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা 4 জনের মৃত্যু হয়। আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে যৌথ বাহিনীর অভিযানে 6 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, কারখানার জুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেয় এবং বহিরাগতদের ব্যবহার করে শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করে গোষ্ঠী। এতে সন্দেহভাজন 6 জনকে আটক করা হয়। গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে এই আন্দোলনে ইন্ধন দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি নির্দেশনায় শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন সিরাজগঞ্জের আমিনুর রহমান টুটুল ও জুবায়ের হাসান জিহাদ। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তাদের পরিবার। এই 2 শিক্ষার্থীর চোখের চিকিৎসার জন্য সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুসুম্বি গ্রামের দরিদ্র কৃষক আলম হোসেনের ছেলে আমিনুর রহমান টুটুল 16 জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে আন্দোলনে অংশ নেন সরকারি কলেজের রসায়ন বিভাগের এই শিক্ষার্থী। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে টিয়ারশেল ও গুলি ছোড়ে পুলিশ। 32টি রাবার বুলেট লাগে টুটুলের শরীরে। গুলিবিদ্ধ হয় বাঁ চোখ। সহপাঠীরা তাকে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে। পরে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা হয় টুটুলের। চিকিৎসকরা জানিয়েছেন, চোখে অপারেশন করাতে হবে ভারতে, কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে তা সম্ভব হচ্ছে না। হাসপাতালে আমি চলি, সে হাঁসটাস বিক্রি করে তাকে চিকিৎসা করেছি। এখন বর্তমান চিকিৎসা করার মতন আমার আর কোনো পরিস্থিতি নাই। আমার ছেলে চোখটা সারা চাই, আমরা দেশে লিবি কি বিদেশে লিবি লিয়ে আমার ছেলে চোখটা সাইডের দিকে আমার এই দাবি। চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা দিয়ে আমাকে চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমার বাবার নাই। তা আমার দেশের কাছে চাওয়া, সরকারের কাছে এবং দেশের মানুষের কাছে চাওয়া যে যদি কোনো বিত্তবান আমাকে সহযোগিতা করে, আমার চিকিৎসার জন্য এগিয়ে আসে, তাহলে হয়তো আমার চোখটা আমি ফিরে পেতাম।
একই দিন চোখে গুলি লাগে কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামের জুবায়ের হোসেন জিহাদের। সরকারি হাজী কোরব আলী মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী জিহাদকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠায় তার সহপাঠীরা, কিন্তু সঠিক চিকিৎসা হচ্ছে না বলে জানিয়েছেন জিহাদ। এই বা চোখে কিছুই দেখতে পাচ্ছে না, আর কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা এখনও আমাকে পরামর্শ যে দিছে তোমার 3টা অপারেশন এখনও লাগবে তোমার চোখের জন্য। এখন পর্যন্ত কোনো সমন্বয় কিংবা এই সরকার থেকে কোনো জায়গা থেকেই আমার খোঁজ নেওয়া হয়নি। টুটুল ও জিহাদের চিকিৎসার দায়িত্ব সরকারের নেওয়া উচিত বলে মনে করেন তার সহপাঠীরা। আমরা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি এবং ওর সুচিকিৎসা নিশ্চিত করে ওর চোখের এবং পুরো শরীরের যে আহত হয়েছে সেই আহতটা নিরোগ অবস্থায় আমরা দেখতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন এবং যারা দেশে বিত্তশীল আছেন, যাদের সাহায্য করার মতন হাত আছে, তাদের কাছে অনুরোধ থাকবে যে ওর জন্য একটা সুচিকিৎসার ব্যবস্থা করা। এই দুই শিক্ষার্থীর দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের সমন্বয়করা। দীপ্ত বার্তা কক্ষ। স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন পোল্ট্রি খামার। ক্ষতির পরিমাণ 567 কোটি টাকার বেশি। এর প্রভাব পড়েছে ডিম ও মুরগির বাজারে। ব্যাংক থেকে ঋণ নিয়ে তিলে তিলে মুরগির খামার গড়ে তুলেছিলেন নোয়াখালীর কবিরহাটের খামারি মমিনুল্লাহ। বেশ ভালোই আয় রোজগার হচ্ছিল, তবে হঠাৎ বন্যায় একেবারে নিঃস্ব হয়ে গেছেন এই উদ্যোক্তা। একসাথে মারা গেছে তার খামারের 500 মুরগি। অবশিষ্ট মুরগিগুলোকেও বাঁচানো যাচ্ছে না। রোগাক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে 50-60টি করে। 200-300 মোরগ আছে ঘরের ভিতরে, আর সব মোরগ মারা গেছে। যেগুলো আছে এগুলো আমি নিজে থাকার ঘরে রাখি, কোনরকম বাঁচাইছি। বাকি মোরগগুলো আমার মারা গেছে। এখন সামনে কিভাবে চলবো, আমরা যা ইনকাম করে সব মুরগিটা এখানে দিছি। একই অবস্থা ওই এলাকার অন্যান্য খামারিদেরও। বিভিন্ন কোম্পানি থেকে বাকিতে মুরগি ও খাদ্য নিয়ে এখন পড়েছেন মহাবিপদে। হঠাৎ করে বন্যা হয়, আমি তো রাত্রে ঘুমাতেছিলাম, রাত্রে অনেক পানি হয়ে গেছে। আমরা এই জন্য আর কোনো কিছু করতে পারি না। অনেক আমার মারা গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের মুরগির সবগুলা পানিতে ডুবে গেছে, তারপরে দেখি যে সবগুলা মুরগি মারা গেছে। এখন আমরা কি করব? আমাদের অনেক টাকা ঋণ করে আমরা এই ফার্মটা করছি। কাজী ফার্মসের নোয়াখালীর স্থানীয় ডিলার সুজন জানান, এতদিন মাসে 30 লাখের বেশি ডিম উৎপাদন হয়েছে। ভয়াবহ এই দুর্যোগে তা নেমে গেছে অর্ধেকে। এই মুরগিগুলা বাঁচাইতে যে আমরা বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে হইতেছে, করার কারণে আমাদের যেখানে 90% ডিম ছিল এখন 60-65% চলে আসছে। 30% মুরগি মারা গেছে। বিভিন্ন খামারে ব্রয়লার, লেয়ার, সোনালী অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের নোয়াখালী 30 লাখ ডিম উৎপাদন ছিল প্রতিদিন, এখন সেখানে 15 লাখে চলে আসছে। বন্যায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে কয়েক লাখ মুরগি মারা গেছে। নষ্ট হয়েছে শতাধিক টন খাদ্য। ঘের থেকে ভেসে গেছে কোটি টাকার মাছ। প্রায় 30 জন খামারি এবং 30 জন এজেন্ট এবং 500 জন খামারিদের সাথে ব্যবসা করে আসতেছে। বন্যার ভয়াবহতায় তারা প্রায় 20 কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপি এর তথ্য অনুযায়ী বন্যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে 4000 পোল্ট্রি খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল এখনকার নিউজ আপডেটে। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।